দাঁড়িয়ে দাঁড়িয়ে অনির্বাণের সর্বনাশ দেখছে আর মা বাবা হিসেবে আফসোস করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির গায়ে হলুদে সূর্যের মা সূর্য ওর গোটা পরিবার চলে আসা মাত্রই সূর্যের মা বলতে থাকে অনির মাকে যে আচ্ছা তুমি এরকম মনমরা হয়ে রয়েছো কেন বলো তো? আজকে তোমার ছেলের জীবনে এত বড় একটা শুভ দিন, তার সত্ত্বেও মা হিসেবে তুমি এরকম মনমরা হয়ে থাকলে কী করে চলবে বলো তো? ওদিকে অনির্বাণের মা বলতে থাকে সূর্যের মাকে যে তোমার তো কপাল পুড়েছে, তুমি তো সেই জিনিসটা ভোগ করে ফেলেছো, তুমি তো এখন অভ্যস্ত হয়ে গিয়েছো, কিন্তু আমার তো এখন নতুন করে আবার এই সর্বনাশটাকে ঝেলতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো না কেন আমি এরকম করে মনমরা হয়ে রয়েছি? মা হিসেবে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছেলের সর্বনাশ দেখতে কোন বাবা মা চায় বলো তো? ওদিকে সূর্যের মা বলতে থাকে যা বলেছো, কারণ আমি আমার ছেলের সর্বনাশটা তো মা হিসেবে নিজে সাক্ষী থেকেছি। আমি তো দেখেছি আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে, কতটা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। তার থেকেও যে ও ছেলেটা এত তাড়াতাড়ি বেরোতে পেরেছে সেটাই আসলে কপাল। এখন এটাই দেখার বিষয় যে উনি আবার কোন সময় এই পজিশনে পড়ে যায়, কারণ আমরা তো অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারপর আমরা পারিনি। কিন্তু এখন আর ছেলেটাকে কী করেই বা আমরা ওরই সিদ্ধান্ত থেকে পিছপা করবো বলো তো? আজকে তো অবশেষে সেই দিন চলেই এলো যখন কিনা ওর বউকে এ বাড়িতে নিয়ে আসবে। এখন এটাই দেখার পালা যে আসলে ওর মেজ বোন যে কাজটা করেছে ও যদি একই কাজ করে তখন তার আমাদের পরিবারের সকলের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। ওদিকে এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে আমি আমার ছেলেকে বোঝাতে ব্যর্থ হয়েছি, মা হিসেবে আমি পুরোপুরি ব্যর্থ, কারণ আমি আমার ছেলেকে বিশ্বাস করে বেনারস থেকে এখানে পাঠিয়েছিলাম, কিন্তু এরকম মেয়ের খপ্পরে পড়ে যে আমার ছেলেটা একবারে জলে চলে যাবে আমি তো সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা তো এখন শুরু করতে হবে, কত আর দেরি করবো? ওদিকে তো রায়দের বাড়িতেও তত্ত্ব এবং আমার গায়ে ছোঁয়ানো হলুদটা দিতে হবে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, সব আচার অনুষ্ঠান তো তাহলে তুমি একলাই পালন করতে পারো, আমাদের আর কিসের দরকার? কারণ তোমার জীবনে তো আমাদের কোনো ইম্পর্টেন্স বলে আছে বলে তো আমার মনে হয় না, কারণ যদি সত্যিই থাকতো তাহলে তোমার কাকিমা বা আমার কোনো কথা তুমি একটু হলেও তো মূল্য দিতে, তাই না? তখন অনির্বাণ বলতে থাকে যে মা এরকম ভিত্তিহীন কথাটা না আজকে অন্তত তোমার মুখ থেকে শোভা পায় না, কারণ আমি একবারই তোমাকে বলে দিয়েছি যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমি কোনো মতে পিছপা হব না। তা সত্ত্বেও শুধু শুধু এই কথাগুলো বাড়িয়ে না তুমি নিজেরই টাইম ওয়েস্ট করছো আর আমারও টাইম ওয়েস্ট করছো। ওদিকে সবাই তাড়া দিচ্ছে, প্লিজ চলে আসো। ওদিকে ডোরা বলতে থাকে যে অনির্বাণ তুমি যদি চাও তাহলে আমরা বাবা তোমার গায়ে হলুদ ছোঁয়াবো, নয়তোবা যদি তুমি বলো তাহলে বরঞ্চ তোমার হবু শ্বশুর বাড়ি থেকে লোক এনে না হয় তোমার হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করো। ওদিকে সূর্য বলতে থাকে বৌমনি কেন কথায় কথা বাড়াচ্ছ বলো তো? এখানে অনির্বাণ দাদাভাই তো কাউকে কোনো কিছু খোঁচা দিয়ে কোনো কথা বলছে না, তাহলে শুধু শুধু তোমরা কেন কথা বাড়াচ্ছ বলো তো? এখানে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, আজকে অনি দাদাভাইয়ের রায়ের সাথে বিয়ে, তার সত্ত্বেও এরকম করে বাজে ব্যাপারটা না করলেই না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে সূর্য ভাই তুই আমার পাশে আছিস তত পর্যন্ত আমার কোনো টেনশন নেই, আমি জানি তুই সব কিছু ম্যানেজ করে নিবি, কিন্তু শুধুমাত্র আমার ভয় একটাই যে আমার মা না বিয়ের আসরে গিয়ে আবার কোনো একটা সমস্যা ক্রিয়েট করে ফেলে, তুই এটা ম্যানেজ করে নিস। ওদিকে সূর্য বলতে থাকে কাকিমাকে আমি ম্যানেজ করে নিব, তুমি ওসব নিয়ে একদম ভেবো না তো। অনেক দাদাভাই তুমি শুধু এখন চুপ করে দাঁড়িয়ে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করে তারপরে তো আবার শর্মীদের বেরোতে হবে রায়দের বাড়ির উদ্দেশ্যে তত্ত্বগুলো নিয়ে। তখন এটা যদি লেট হয়ে যায় তখন রায়ের কখন হলুদ হবে আর কখন ও ছাদনা তোলার জন্য রায় রেডি হবে, এর থেকে বরঞ্চ তুমি এটা কনসেন্ট্রেট করো। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।